বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ, সোনারগাঁ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এবং এই থানাসমূহের পৌরসভার সম্মানিত সভাপতি, সেক্রেটারিবৃন্দ, জেলা অঙ্গ সংগঠনের সম্মানিত আমার প্রিয় সহকর্মী, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের আমার স্নেহভাজন নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মহান আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি, যার অসীম অনুগ্রহ এবং দয়ায় দীর্ঘ 16 বৎসর পর্যন্ত এক স্বৈর শাসনের অবসান ঘটিয়ে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় সৃষ্টি করে দিয়েছেন এবং 1971 সালের স্বাধীনতার পর দ্বিতীয়বার স্বৈর শাসক মুক্ত হওয়ার জন্য এক নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই আন্দোলনে আমাদের সন্তান, ছাত্র ছাত্রীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশবাসীকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছে মহান আল্লাহর নিকট তাদের অনতিবিলম্বে সুস্থতা কামনা করছি। আপনারা সবাই জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা যখন ভূমিকা রাখছিল, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি উপলব্ধি করেছিলেন এই ন্যায় ভিত্তিক আন্দোলনে বিএনপিকে অবশ্যই সমর্থন করে যেতে হবে। এই আন্দোলনে বিএনপি অবশ্যই রাজপথে থাকতে হবে। তিনি সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। তখন আমরা এই ছাত্র সমাজের আন্দোলনে সমর্থন দিয়ে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমাদের অনেক নেতা কর্মী জীবন দিয়েছে, তারা আহত হয়েছে। এছাড়া আমরা বিগত 16 বছর এই স্বৈর শাসকের আমলে এত গুম খুন, এত মিথ্যা মামলার শিকার হয়েছে যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ততপরই আমরা স্বৈর শাসকের রক্তচক্ষুকে, তাদের অন্যায় অবিচারকে আমরা কুর্নিশ করি নাই, আমরা ভয় পাই নাই। আমরা রাজপথে থেকে তা মোকাবেলা করেছি। আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমাদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে, অগ্নিসংযোগ যারা করেছে, লুটপাট যারা করেছে, অতি স্বৈরাচারের লোকেরা করেছে। আমাদের কোন নেতা কর্মী সেখানে অংশগ্রহণ করে নাই। অথচ সেই 4 তারিখ, 3 তারিখ, 5 তারিখে বিভিন্ন মিথ্যা মামলা পুলিশকে দিয়ে আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার এমন এক সরকার ছিল, ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন এমন স্বৈরাচারের এমন পতন পৃথিবীতে কেউ দেখে নাই। শুধু পতন হয় নাই, এই স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের কথা ভাবে নাই, তার বোনকে নিয়ে
দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই নিষ্ঠুর নির্মম এই সরকারের পরিণতি ইতিহাস হয়ে থাকবে। এর পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে, নতুন করে মুক্তির পথ দেখেছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই যে বিজয়, এই বিজয়ে খুশি এখনই হওয়ার সময় নেই। এখনো প্রতি স্বৈরাচার ষড়যন্ত্র করছে কিভাবে আমাদের এই বিজয় তারা নস্যাৎ করে দিতে পারে, কিভাবে তারা আবার দেশে অরাজক সৃষ্টি করে আবার তারা দেশে ফিরে আসতে পারে। আমাদের নেতা অত্যন্ত বিচক্ষণ, তিনি তাদের এই ষড়যন্ত্র উপলব্ধি করেই আজকে আমাদের দলের জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। 14 তারিখ, 15 তারিখ আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথে থাকতে হবে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। প্রতি স্বৈরাচারের যারা অন্যায় অত্যাচার করেছে, সে যে কোনো পর্যায়ের হোক না কেন, যে কোনো গোষ্ঠীর হোক না কেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার শুধু তার নিজের কারণে স্বৈরাচার হয় নাই, তাকে তার দলের অনেক নেতা স্বৈরাচার বানিয়েছে। অনেক সাংবাদিক তাদের স্বার্থ নিয়ে তাদেরকে স্বৈরাচার বানিয়েছে। অনেক ব্যবসায়ী তার স্বার্থ নিয়ে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। অনেক প্রশাসনের কর্মকর্তা সুবিধা নিয়ে এই স্বৈরাচারকে আরো কঠিন স্বৈরাচার বানিয়েছে। আইন বিভাগে যারা আছে অনেকে তাদের সুবিধা নিয়ে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী যারা আছে তারাও এই স্বৈরাচারকে আরো বড় স্বৈরাচার বানিয়েছে। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দেশে, আমরা দাবি করব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই প্রতি স্বৈরাচার যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে তারা যা করবে তার প্রতি আমাদের সমর্থন থাকবে। এই 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন করবে, শুধু স্বৈরাচারের সামান্য মানুষ ছাড়া। আমরা আমার প্রিয় ভাই বোনদের কাছে আমি বলতে চাই, নারায়ণগঞ্জের বিএনপি অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত একটি সংগঠন। এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জের মতো এত কঠিন আন্দোলন আর কোথাও হয় না। নারায়ণগঞ্জে আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র জনতা, সারা দেশের মানুষ যা দেখিয়েছে এই নারায়ণগঞ্জে, এটা একটা ইতিহাস রচনা হয়েছে। আমি সেই জন্য যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই হতে হবে আন্দোলন সংগ্রামে আমাদের চেতনা, আমাদের ভূমিকা। আমরা দাবি করতে পারবো আগামী দিন ইনশাআল্লাহ এই স্বৈরাচার পতনের আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা নতুন ইতিহাস রচনা করেছে। যেখানে দাঁড়িয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, এই পথ, এই মহাসড়ক সেই দিন উত্তপ্ত ছিল। সেই দিন আমরা এই এলাকায় যে আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশের ব্যালট বুলেটকে আমরা তোয়াক্কা করি নাই। এই এলাকায় নারায়ণগঞ্জের স্বৈরাচারের এক সবচেয়ে বড় দোসর ছিল, গডফাদার হিসাবে খ্যাত, শুধু দেশে না বিদেশেও। সে তার বাহিনী নিয়ে, এমনকি তার সন্তান ভাতিজাকে নিয়ে সেই দিন অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে। এগুলার সব ভিডিও আমাদের কাছে আছে। যেখানে যেখানে অগ্নি সংযোগ করেছে তার নেতৃত্বে, তার নির্দেশে হয়েছে। এখন এদেরকে কোনো অবস্থায় ছাড়া যাবে না। তবে আমরা কোনো অবস্থায় আইনকে আমাদের হাতে তুলে দেব না। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু এই হাতে কেউ পা দিবেন না। আমরা আইন প্রয়োগ সংস্থার কাছে তাদেরকে যেখানে পাই তাদেরকে সোপর্দ করব।
নিজেরা আমরা কিছু করব না। আরো একটি কথা বলতে চাই, এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র তো আন্তর্জাতিক ভাবেও হচ্ছে, আভ্যন্তরীণ ভাবে হচ্ছে। কাজে এই সময় কেউ নাক চোখ মুখ না খুলে বসে থাকতে পারবেন না। সবাই নাক চোখ মুখ খুলে থাকবেন, যাতে করে আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারি। বিএনপির কাঁধে অনেক বড় বোঝা। এখন এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বিএনপি। এদেশের মানুষের অনেক প্রত্যাশা বিএনপির কাছে। এই প্রত্যাশা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমরা রাজনীতি করি। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিগত কোনো লোভ লালসা যাতে আমাদেরকে আকৃষ্ট না করে, যাতে আমাদেরকে কোনো অবৈধ পথে না নেয়, আমাদের এই সংগঠনের যাতে কোনো জায়গায় বদনাম না হয়, সেটা ব্যবস্থা নিতে হবে। এই স্বৈরাচারের দোসরদের হাতে রয়েছে এদেশের লুণ্ঠন করা অনেক টাকার সম্পদ। তারা আমাদের নেতা কর্মীদেরকে কিনতে চাইবে, প্রলোভন দেখাতে চাবে। আমার দৃঢ় বিশ্বাস, নারায়ণগঞ্জের এই ত্যাগী নেতারা এই লোভের বশবর্তী হয়ে কোনো বিপদগামী হবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এলাকায় এলাকায় নাকি তারা আসতে চায় এখন, এত যেন সস্তা ভাবে এই সন্ত্রাসীরা কোথাও প্রবেশ করতে না পারে। প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে তারা আত্মকলহ সৃষ্টি করবে আমাদের মধ্যে, আবার তারা বিভিন্ন জায়গায় লুণ্ঠন করবে, অগ্নিসংযোগ করবে, আমাদের ভাবমূর্তিকে মানুষের কাছে খারাপ করে তুলবে। এই অবস্থায় আপনাদেরকে সবাইকে সোচ্চার থাকতে হবে এর বিরুদ্ধে। আজকে এবং কালকে আমাদেরকে প্রত্যেক এলাকায় রাজপথে থাকতে হবে, সকাল থেকে রাত্র পর্যন্ত, যাতে এই সন্ত্রাসীরা কোনো জায়গায় কোনো অবস্থায় নামতে না পারে, প্রকাশ্যে আসতে না পারে। এটা দেখতে হবে, রুখতে হবে, এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। 16 তারিখে প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে আটক রেখেছিল, এখন সে মুক্ত, কিন্তু সে অসুস্থ। আপনারা সবাই জানেন 15 তারিখে তার জন্মদিন। আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন 15 তারিখে জন্মবার্ষিকীর কোনো কর্মসূচি পালন করা যাবে না। 16 তারিখে আসলে স্লোগান একদম খেয়ে দিল, স্লোগান তারিখের পরিবর্তে 16 তারিখ আমাদের নেত্রীর রোগ মুক্তি কামনা করে এবং যারা এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা সহ রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মসজিদে দোয়া করতে হবে। কোনো কেক কাটা চলবে না, কোনো আনন্দ উৎসব করা যাবে না, সম্পূর্ণ বন্ধ। কোন রকম খারাপ কাজে অংশগ্রহণ করা যাবে না। সমস্ত এলাকার মানুষকে দাওয়াত করে মসজিদে মসজিদে আসরের নামাজ পড়ে এই দোয়া অনুষ্ঠান করতে হবে। সর্বশেষ নারায়ণগঞ্জের বিএনপি আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো এই নারায়ণগঞ্জেই ছিল দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী এবং তার সন্ত্রাসী বাহিনী এমন কোনো অপরাধ করে নাই, এমন কোনো অপকর্ম করে নাই যা এই দলের নেতা কর্মীদের মর্ম স্পর্শ করে নাই। আমাদের এই অঞ্চলে কোন একটি প্রতিষ্ঠান নাই সরকারি যেটা তারা দখল করে নিয়ে তাদের স্বার্থে ব্যবহার করে নাই। আইন আদালত থেকে শুরু করে পুলিশ, র্যাব,
সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল এবং এই নিয়ন্ত্রণে রেখে একদিকে আমাদেরকে শায়েস্তা করার জন্য মিথ্যা মামলা দিত, এলাকা থেকে আমাদের যেন চলে যেতে বাধ্য হই সেই ব্যবস্থা করত। এই ফাঁকে তারা এই এলাকার অর্থ সম্পদ লুট করেছে, আপনারা জানেন। এমনকি অর্থ সম্পদ লুট করতে গিয়ে তারা মাদকের ব্যবসা সম্প্রসারিত করে সেখান থেকে পয়সা নিয়েছে। আবার মুখে অনেক ভালো ভালো কথা বলেছে। এই সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা জনপদ, প্রত্যেক শ্রেণীর মানুষ শোষিত, প্রত্যেকটা জায়গায় তারা লুণ্ঠন করেছে। মুখ তুলে কেউ সাহস করে প্রতিবাদ করতে পারে নাই, কথা বলতে পারে নাই, কিন্তু সবার ভিতরে সেটা আছে। আপনারা আমরাও জানি এই সন্ত্রাসীদের শাস্তার আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জে যারা লুণ্ঠন করেছে, অবৈধ পথে অর্থ উপার্জন করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, মিথ্যা মামলা হামলা করেছে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে নিব না, কিন্তু এই কথাও মনে রাখতে হবে, আমরা কাউকে রেহাইও করব না, রেহাই করব না। আমরা আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করব। আজকে সন্ত্রাসীরা এত দম্ভিকতা করেছে নারায়ণগঞ্জে, আজকে কোথায়? পালিয়েছে। তাদের নেত্রী যেমন পালিয়েছে, তারাও পালিয়েছে। বোরকা পরিহিত অবস্থায় তারা পালিয়েছে। এই বোরকা পরে যারা পালায় তারা কাপুরুষ। আমি আগেই বলেছি, আমি সবসময় বলতাম, আর যাই হোক এই কাপুরুষকে আপনারা কেউ ভয় করেন না। আমি তার সাথে চ্যালেঞ্জ আল্লাহর উপরে, তাকে কোনোভাবেই টলারেট করবেন না, আপনারা বলেছি। আমি আপনাদের অগ্রভাগে ছিলাম, আজও থাকবো। যতদিন পর্যন্ত এদের শায়েস্তা না করতে পারি ততদিন পর্যন্ত আপনাদেরকে আন্দোলন করব। এই সন্ত্রাসী বাহিনীকে যারা যারা প্রশ্রয় দিয়েছে নারায়ণগঞ্জে, সে যেই পেশার যে শ্রেণীর হোক, মিডিয়ার যোগ, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এত তাড়াতাড়ি যদি তারা ভালো মানুষ সাজতে চায়, আপনারা সেটাকে অ্যালাউ করবেন না। আজকে যদি আল্লাহ এই দেশ স্বাধীন দ্বিতীয়বার না করাতো, আজকে আমরা সবাই ফাঁসির কাছে যেতাম। ফাঁসি হয়তো আমাদের, বুঝতে পেরেছেন? এই ফাঁসি থেকে বাঁচিয়েছে কে? আল্লাহ। কাজেই যারা ফাঁসিতে আমাদেরকে নিত, তাদেরকে কি ছেড়ে দিবেন? তাদেরকে কি মহল্লায় মহল্লায় আপনারা সামান্য কিছু পাওয়ার আশায় তাদেরকে এলাকায় স্থান দিবেন? এটা যদি করেন, আমি বলতে পারি যতদিন এই দায়িত্বে আছে, আপনাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। চক্ষু বন্ধ করে কাক, চক্ষু বন্ধ করে কাক মরিচ রাখে, মনে করে কেউ দেখে না। কাক এতই বোকা যে সবাই দেখে, শুধু খালি কাক দেখে না। তা আমি আমার নেতৃত্বকে বলবো, আমরা এই মাটির, এই মানুষ, এই আবহাওয়ার ঘুমায় ঘুমায় যদি করেন, গোপনও যদি করেন, আমাদের কাছে খবর আসবে। ইতিমধ্যে অনেক ডকুমেন্ট আমাদের কাছে খবর আসছে। এখন আপনারা মিলাদ করবেন, এখন আপনারা মিছিল করবেন, আনন্দ করবেন, কর্মটা করছেন কি স্বাধীনতা হওয়ার পরে, এইগুলা কিন্তু আমাদের কাছে আছে। বেশি পারবেন না। আমি যেহেতু এই দলের এখন সভাপতি, বেশি কেউ লাফাইবেন না, পারবেন না। যত লম্বা হবেন, অপরাধ করে সাইজ করে দেওয়া হবে, কোনো পুলিশ করা হবে না। আমি যা বলতেছি, মুখে যা বলি অন্তরে তা ধারণ করি। সে নেতা আমাদের এই জেলার যত বড় হোক, আমার থেকে যদি বড় হয়, আমি থোড়াই কেয়ার করি ওই নেতাকে। আমার দায়িত্ব পালনে আমি আন্তরিক, আমার দায়িত্ব পালনে আমি শতভাগ সততার সাথে, নিষ্ঠার সাথে করি। আল্লাহকে ছাড়া, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আপনাদেরকে বলবো, আপনারা আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা অপরাধ করেছে তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে হয়েছে, আগামী দিন আইন আদালতের মাধ্যমে হবে। আজকের এই অনুষ্ঠান সারাদিন চলবে, সন্ধ্যা পর্যন্ত।
আমার সম্মানিত অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন, আমার নেতা কর্মীরা আমাদের আহ্বানে আসছেন। আমি সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অনেকে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই, কিন্তু বক্তৃতার পর্ব শেষ হবে না। সারা দিন সন্ধ্যা পর্যন্ত বক্তব্য চলবে। আমাদের নেতৃবৃন্দ অবশ্যই এক এক করে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। এবং আগামীকাল 6 তারিখ আপনারা বলেন তো, এই দিনটা সন্ত্রাসীদের জন্য কেমন দিন আপনারা জানেন? এইটা বুঝেই আপনারা আগামীকাল সারা এলাকায় আপনারা পথে ঘাটে থাকবেন। আমি অন্য কিছু বলতে চাই না, নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আপনারা অনেক সচেতন, অনেক পোর খাওয়া নেতা কর্মী, আপনারা বুঝেছেন আমার কথা। আপনাদেরকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। কোন জায়গায় যদি আমি শুনি আপনারা এই দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই, খেয়ে ফেলবো আমি এই দল থেকে। বহিষ্কার শুরু হয়েছে, বহিষ্কার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কমিটিও বহিষ্কার প্রত্যাহার করতে পারবে না আমি যতদিন এই চেয়ারে আছি। মনে রাখবেন, অপরাধীর শাস্তি দিব, আর ওই অপরাধী গিয়ে কেন্দ্রে গিয়ে কাউকে কিনে আবার তারই প্রত্যাহার করে থাকবে, সেটা হবে না, সেটা হবে না। বিচার এই মাটিতে এই সংগঠনের যারা নেতৃবৃন্দ তারাই করবে, তারাই জানে কে দোষী কে অদোষী। কাজেই অন্য কোনো ব্যবস্থা এখানে চলবে না। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সুন্দরভাবে এই সংগঠনকে চালাতে চাই। আপনারা নিশ্চয়ই আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছেন ওরকম ভূমিকা রাখবেন। আমার বক্তব্য আর বাড়াবো না। আপনারা কিন্তু প্রখর রোদে আবার বলেন বসতে পারি না, খাইতে পারি না, বাড়িতে চলে গেলাম। আমাদের মধ্যে অনেকে আছেন আইসা ছবি উঠান আর রিক্সায় ফাঁকে চোখে চলে যান। এটা কিন্তু এইসব বাটপারি অনেক আগে দেখে আসছেন, ছোটবেলা। কাজেই সারাদিন আমি এখানে থাকবো, সারাদিন দেখবো। আমরা 30টা রোজা থাকি না, 30 দিন উপবাস থাকি না, 1-2 দিন পারবো না, পানি খেয়ে থাকবো, তবুও রাজপথ ছাড়বো না। এটা কার নির্দেশ? আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। তারেক রহমানকে মুখে স্লোগান দিয়ে ভালোবাসবে আর নির্দেশনা আংশিক পালন করে চলে যাবেন, তাহলে কিন্তু হবে না। সারাদিন আমরা রাজপথে যদি ক্লান্ত হয়ে যাই, মিছিল করব, পশ্চিমে পূর্ব দিকে মিছিল করব, পূর্ব দিকেও মিছিল করব, পশ্চিম দিকেও মিছিল করব, আবার এখানে আসে জমা হব, বক্তব্য চলতে থাকবে। নেতৃবৃন্দ সারাদিন বক্তৃতা দিবেন। আমরা মহান আল্লাহর নিকট সবাই প্রার্থনা করব আমাদের নেত্রী রোগ মুক্তির জন্য হায়াতে তৈয়বা দান করে যেন আল্লাহ। সেই জন্য যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে যেন শহীদ দরজা দেয়, জান্নাতবাসী করে। আর এই শোক সংবরণ করার শক্তি সামর্থ্য যেন আল্লাহ দান করে। আমাদের যে সকল নেতা কর্মী আজকে অসুস্থ, মামলায় ক্ষতিগ্রস্ত, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যে যেখানে আছি যতটুকু পারি সবাইকে সবাই সহযোগিতা করব। এবং নতুন যে স্বাধীনতা হলো, এর পরে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেছে। আমাদের লক্ষ্য কি সেটা পৌঁছার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। যেমনি ভাবে আমাদের বিজয় দিয়ে আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, এমনি ভাবে আগামী দিনও বাংলাদেশের উন্নয়নে, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক বিএনপির নেতা কর্মীদেরকে আল্লাহ দান করুক। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।